হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ স্টক মার্কেট নুব। আমরা গতদিন যা দেখেছি, উইকের শেষটা একটা পজিটিভ ইন্ডেক্স দিয়ে শেষ করেছে। আমরা প্রায় 36 পয়েন্টের মতো পজিটিভ দেখে দিন শেষ করেছি এবং এটা একটা ভালো ইন্ডিকেশন। আমরা যেটা লাস্ট দুই ভিডিও দিয়ে ডিসকাস করছিলাম যে আমাদের যে পয়েন্টে সাপোর্ট আছে ওইখান থেকে ঘুরে যাওয়া উচিত, অথবা ম্যাক্সিমাম হয়তোবা 10-15 এরকম আহ, আমরা পতন দেখতে পারি ইন্ডেক্সের মধ্যে। সেটা আর হয়নি। থার্সডে আমরা বাজারের শুরু থেকেই পজিটিভ মোমেন্টাম দেখেছি এবং পজিটিভ ইন্ডেক্স থাকার টেন্ডেন্সি আমরা শুরু থেকে দেখেছি, যদিও আমরা 12টা সোয়া 12টার দিকে কিছুটা নামতে দেখেছি পজিটিভ ইন্ডেক্সের পরিমাণ, কিন্তু দিন শেষে মোটামুটি 36 পয়েন্ট দিয়ে শেষ করেছে। আমি একটু ইরেগুলার ভাবে ভিডিও দিচ্ছি রিসেন্টলি, কারণ একটু অসুস্থতার কারণে রেগুলার ভিডিও বানানো সম্ভব হচ্ছে না। আজকে আমাদের ফ্রাইডে 2:30 PM একটা লাইভ থাকার কথা, সেটাও করতে পারিনি বিকজ অসুস্থ ছিলাম। আশা করি কালকে 2:30 PM সেটা কভার দিয়ে দেব। সো কালকে শনিবার দুপুর 2টা 30 মিনিটে লাইভ ডিসকাশনে অ্যাটেন্ড করার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। হোপফুলি কালকেও আমরা বিভিন্ন স্টক নিয়ে ডিসকাস করতে পারবো এবং বিভিন্ন স্টকের অ্যানালাইসিস লাইভ দিতে পারবো। যাই হোক, আমরা শুরু করি আজকের জন্য। আমরা লাস্ট দিন যা দেখেছি, মোটামুটি আগের দিনের মতোই লেনদেন হয়েছে। 703 কোটি টাকার লেনদেন, 166টি অ্যাডভান্স করেছে, 151টি ডিক্লাইন করেছে এবং 20,74,00,000-এর মতো ভলিউম। ট্রেড হয়েছে 2,05,904টি। আমরা তার সাথে ব্যাংকে আবারও গেইনের তালিকায় সামনে এসে পড়তে দেখেছি। 23টি ব্যাংক পজিটিভ দিয়ে শেষ করেছে। সেখানে ব্যাংকিং সেক্টরে আবারও 100 কোটি টাকার উপরে লেনদেন আমরা দেখতে পেয়েছি, 102 কোটি টাকার উপরে লেনদেন করেছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আবারও ফর্মে ফিরে আসছে। 17.7% এর টার্নওভার, টোটাল টার্নওভারের 121 কোটি টাকা লেনদেন। যাই হোক, ভালো জিনিসগুলা যেটা আমরা দেখতে পেয়েছি গতদিন, সেটা হচ্ছে যে আমরা ইন্ডেক্সে যেটা আশঙ্কায় ছিলাম যে ইন্ডেক্স হয়তো আর কতটুকু ফল করবে সেটা নিয়ে আমরা এসিউরিটি ওইভাবে পাচ্ছিলাম না, কিন্তু আমরা যেটা ডিসকাস করছিলাম যে আমাদের 5,268-তে একটা বড় লেভেলের সাপোর্ট আছে, তার পাশাপাশি 5,300 লেভেলে একটা কিন্তু স্ট্রং সাপোর্ট ছিল। আমরা এক্সপেক্ট করছিলাম হয়তোবা 5,300 পর্যন্ত যদি নামে আমরা আরো 10 পয়েন্টের মতো এখানে পতন দেখতে পারি, কিন্তু সেটাকে মোটামুটি কাভার দিয়ে আমরা ইন্ডেক্সকে আবারও উপরের দিকে উঠবে সেরকম একটা ইন্ডিকেশন পেয়েছি। ভলিউম এখানে পতন করেছে যখন ইন্ডেক্স ফল করছিল। তার সাথে ভলিউমের মধ্যে এখন একটা কনসিস্টেন্সি যদি থাকে, ভলিউম যদি গ্র্যাজুয়ালি বাড়ে, লেনদেনও বাড়তে হবে, ভলিউমও বাড়তে হবে এবং তার পাশাপাশি ইন্ডেক্স যদি আরো কয়েকদিন পজিটিভ দেয়, আমরা মোটামুটি একটা ভালো দিন সামনে দেখতে যাচ্ছি এরকম একটা আশা রাখছি। কারণ আপনি যদি ইন্ডেক্সের প্যাটার্ন দেখুন, খেয়াল করি এখান এখানে এই পর্যন্ত যখন এই পয়েন্ট থেকে যখন এখানে একটা বটম ক্রিয়েট করেছে, এখানে আবার উঠে এখানে একটা বটম ক্রিয়েট করেছে এবং এই ক্যান্ডেল যেদিন দিয়েছিল ওই দিনই আমরা ডিসকাস করছিলাম যে এটা একটা ইন্ডিকেশন যে মোটামুটি এর নিচে আর যেতে পারছিল না ইন্ডেক্স। সেইখান থেকে কিন্তু ইন্ডেক্স মোটামুটি একটা ঘুরে পজিটিভ একটা ইন্ডিকেশন আমাদেরকে দিয়েছে। অ্যাটলিস্ট এই পর্যন্ত যেতে আমরা আশা করি পারবো, আবারও নিচের দিকে পতন না দেখে। তো এখানে অলরেডি আমরা দুইটা বটম ক্রিয়েট করে ফেলতে দেখেছি। এখানে যদি আরো একটা টপ ক্রিয়েট করে, এখানে আরো একটা বটম ক্রিয়েট করে, তারপরে যদি আমরা আরেকটা উত্থান দেখতে পাই, সেটা কিন্তু খুবই পজিটিভ একটা মোমেন্টাম হবে এবং খুবই পাওয়ারফুল একটা মুভমেন্ট হবে আপ ট্রেন্ডের হিসাব যদি আমরা করি। আর এছাড়া কি পসিবিলিটি হতে পারে, আর একটা পসিবিলিটি হচ্ছে এখানে যদি হেড এন্ড শোল্ডারের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এবং পরের পয়েন্টটা যদি এখানে ক্রিয়েট করে, এখানে কোনো একটা রেজিস্ট্যান্স পয়েন্টে ক্রিয়েট করে, সেখান থেকে যদি নিচে নেমে যায়, তখন কিন্তু একটা ডাউন ট্রেন্ডের সম্ভাবনা থাকে। সো আমাদেরকে দুই ধরনের সম্ভাবনাই অ্যাকচুয়ালি এখন কনসিডার করতে হবে। বাট কনসিডার যদি আমরা এভাবে করতে যাই যে বাজার যেরকম জুলাইয়ের শুরু থেকে একটা আপ ট্রেন্ড মুভমেন্টে ছিল, এখান থেকে বাজারকে আমরা অনেক বড় একটা বুলিশ মুভমেন্ট দিয়ে উপরে উঠতে দেখেছি, সেখানে এখানে একটা রেজিস্ট্যান্সে ড্রপ করে বটম ক্রিয়েট করে এখন আবারও একটি বটম ক্রিয়েট করছে। এখন ইনশাল্লাহ যদি এখানে আরো একটা টপ ক্রিয়েট করতে পারে, তার থেকে কিছু পরিমাণ কারেকশন হয়ে যদি আবারও আমরা
1000 কোটি টাকার উপরের এইসব এরকম লেনদেনের দিনগুলো দেখতে পাই, এরকম লেনদেন যদি সামনে আরো থাকে, এন্ড আমাদেরকে দরকার একটা হায়ার হাই ভলিউম ক্রিয়েট করে উপরে ওঠা, সেই জিনিসগুলো যদি ফুলফিল করতে পারে ইনশাল্লাহ ইন্ডেক্স আরো বহুদূর যাবে এন্ড অনেক পাওয়ারফুল মুভমেন্টের সাথে অ্যাটলিস্ট 5800 পর্যন্ত এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। মোটামুটি এই মুহূর্তে এইটুক বলা যায় যে নেক্সট উইকের বাজার ভালো হতে যাচ্ছে, যেহেতু আমরা মোটামুটি 7-8 দিনের একটা বড় পতন দেখে ফেলেছি এই পর্যন্ত, কিন্তু রিকভার এই মুহূর্তে অ্যাটলিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে এই মুহূর্তে এই পর্যন্ত রিকভারি দেওয়াটা কিন্তু মোটামুটি কনফার্ম ধরে নেওয়া যায়। যদিও কনফার্ম বলতে কোনো শব্দ নাই পুঁজিবাজারে, সবকিছুই আহ, বিনিয়োগকারীদের উপর, বাজারের সেন্সিটিভিটির উপর। তাও আমরা বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখানে বটম ক্রিয়েট করার পর এই পর্যন্ত উঠতে পারেই বাজার, এবং তারপরে কি হবে সেটা আসলে ভলিউমের উপর বিচার করতে হবে। এখানে টপ ক্রিয়েট করে, এখানে একটা টপ ক্রিয়েট করে আবার যখন কারেকশনে যাবে, এখানে বটমটা কিভাবে ক্রিয়েট করতেছে and ওই সময়ে বটম ক্রিয়েট করে আবার যখন উপরে উঠবে তখন কি পরিমাণ ভলিউম আমরা দেখতে পাবো সেটার উপর ডিপেন্ড করতেছে অ্যাটলিস্ট 2-3 সপ্তাহের পরের বাজার। আপাতত আহ, হয়তোবা আমরা সামনের সপ্তাহে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি ইন্ডেক্সের মধ্যে, সেই আশা নিয়েই আমরা এখন এগিয়ে যাব বাজারের মধ্যে। আমরা আরএসআই ইন্ডিকেটরের মধ্যে আমরা আগের দিন বলছিলাম, বুধবারের ভিডিওতে বলছিলাম যে 56 এই এই সাইড পর্যন্ত এসে পড়েছে, 50-এর ঘরের নিচে নেমে গিয়েছিল আরএসআই। ওই হিসাব করলে বাজার কিন্তু মোটামুটি কারেকশন যা দেওয়ার দিয়ে ফেলেছে। এখানে আমরা এমএসিডি ইন্ডিকেটরে আরো কয়েকটা গ্রিন বার দেখতে চাই। মোটামুটি এইসব কম্বিনেশন যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে বাজার হ্যাঁ আবারও পজিটিভ মুভমেন্টে ফিরে এসেছে। আপাতত শনিবারের পর আমরা রবিবারের বাজার দেখে মোটামুটি একটা কনফার্মেশন পাবো যে বাজার আসলে কি আবারও উপর দিকে আরেকটা টপ ক্রিয়েট করতে যাচ্ছে কিনা। কিন্তু তার সাথে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, যে এখানে আমরা যে পরিমাণ ভলিউম আর টার্নওভার দেখতে পেয়েছি সেটাও আমাদেরকে সামনে দেখতে পেতে হবে। যাই হোক, এটা ছিল আজকে আমাদের ব্রিফলি ডিসকাশন ওভার গত উইক কিরকম হলো আমাদের ইন্ডেক্স। গত উইক আমরা মোটামুটি পুরাটাই নেগেটিভ ইন্ডেক্স দেখে এসেছি। শেষমেশ বৃহস্পতিবার আমাদেরকে একটা গুড নিউজ দিয়ে বাজার শেষ করলো, যে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে, হোপফুলি পজিটিভ ক্যান্ডেলের একটা কন্টিনিউশন আমরা দেখতে পাবো সামনে। এন্ড সেই আশা নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। আর কালকে শনিবার দুপুর 2:30 আমাদের লাইভ ডিসকাশন থাকবে, অবশ্যই সেটা জয়েন করার ইনভাইটেশন থাকলো। সেখানে আমরা আপনাদের যেসব স্টকের কোয়েরিজ আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। আপনাদের কোনো স্টকের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে রেখে দিতে পারেন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে কালকে লাইভ সেশনে অ্যাটেন্ড করে লাইভ আমার সাথে কথা বলতে পারেন এবং ডিসকাস করতে পারি আমরা বাজারের সামনে কি অবস্থার দিকে যাচ্ছে, এবং বিভিন্ন স্টকের অ্যানালাইসিস এর বেসিসেও আমরা ডিসকাশন এগিয়ে নিয়ে যাব। হোপফুলি কালকে দেখা হবে সবার সাথে। তার আগ পর্যন্ত আজকের জন্য গুড নাইট।